ছোট্টি মণি, ও ছোট্টি মণি, ও ছোট্টি মণি, বলি ওপরা থেকে খানা খানা এসো, আনন্দের খবর আছে, আমাদের খবর। এই খবর দিয়ে বিয়ে খাবার বাঁচতে চলেছিল, বিয়ে খাবার। বড়টা আর কি সাড়ে বাজে চলেছে গো? ওই বর্তমানি গো বর্তমানি, আমাদের সাহেব ওই বাগানের মধ্যে এক ভদ্র মহিলার সঙ্গে বিয়ে কথাবার্তা বলছে। কি আজেবাজে কথা তুমি কোথা থেকে শুনেছ? আমাদের নতুন ম্যানেজার ওই কিং সুপারের কাছে গো। কি সব বাবার কাছে? হ্যাঁ গো হ্যাঁ, এই কথা সত্যি। আর তাছাড়া কি গো? আমি নিজের চোখে দেখে এসেছি। কি দেখেছো রবিদার? ভদ্রলোক আর এক ভদ্র মহিলা ওই সাহেবের সঙ্গে বাগানে বসে বিয়ের ব্যাপারে পাকা কথা বলছে। সত্যি বলছো রবিদার? সত্যি সত্যি সত্যি। আর এই জন্যই তো আমি অন্তর্দত্ত হয়ে ছুটে এলাম ওই ভূত ঠাকুরকে খবর দিতে। আজকে ওই দিদিমণি বিয়ের পাকা কথা, এই ব্যাপারে একটু জল খাবারের ব্যবস্থাটা যেন একটু ভালো করে হয়। রবিদার বলে শুনে আমার চোখে জীবন আনন্দ হচ্ছে। সুপরিতে বিয়ে। ও এই বলে তোমরা আমাদের জোর। কিন্তু কথা তো সুপরিকে বলাই হয়। আমি ভাই চলতে চাই এই সুপরিকে এই আইতে খাওয়া দিয়ে আসি। প্রয়োজন নেই রে। কথাবার্তা আমি পাশে আমার তোমার শুনে শুনে গেছি। তাহলে সুপরিকে আমি কবি করে শাসি। না আমি শাসবো না। পারি কেন শাসবি না? আমি তোকে বলে চলে শাসবো না। আর পাথর করে সামনেও ইন্টারভিউতে বসবো না। সুপরিকে কেন বসবে না? সর্বদার সঙ্গে তোকে বসতেই হবে। কেন বসতে হবে? নতুন করে প্রমোশন হওয়ার জন্য? ওই কি ওদের কাছে আমার ভালো উঁচু কথাটা দিয়ে ভেদ করে দিবি না? তুমি কি বারবার আমাকে উপহাস করতে চাও না? তুমি কখন সত্যি কথা বলে ভুল করতে চাও না? আমি কোনো ভুল করিনি। কাকা, আমাকে একটা কথার জবাব দাও তো। আমি বহুদিন বহুবার অনেক পাত্রপক্ষের সামনে ইন্টারভিউ দিতে বসেছি। তাহলে আজও পর্যন্ত কেন আমার শিক্ষা এখনো শিখে উঠলো না? যদি জবাব না দেই, কেন? তুমি সুপরিকে বলে জবাব দাও। বেশ, আমি আমার জবাব পেয়ে গেছি কাকা। কোনো একটা অজ্ঞাত কারণে আমার বিয়ে দিনই হবে না কাকা। সুপরিকে দিনই হবে না। বন্ধা, আমাকে অনিতপক্ষে কথা দিই। তোমার সঙ্গে আমার বান্ধব তন্ময়ে বিয়ে দেবো হরিকৃষ্ণ। হ্যাঁ মাস্টার বলরা, ড্রয়িং রুমে বসে আমি তোমাকে সব কথা শুনেছি। তাই তো বলতে না। কিন্তু এই রে, অন্য কথা তুমি বলো আমাকে প্রমোশন করার জন্য। আমি এসেছি আমার ঘরের লক্ষ্মীকে বড় কি করবে? আমার দিকে ঠিকই কাজ করেছে সুবর্ণা। তুমি পরের কাজটা দুদিন আগে করে দিয়েছে কি অমিতাভ বাবু, তাই না? নিশ্চয় কি হলো সুপ্রদীপ? এবার ঘরে ঘরে বসে বসে আরে বাবা, তুমি ঘরে ওদের বাড়ি ভরে ভরে আমি দেখছি যাচ্ছে। সব ভরে ভরে না আগে গুলিয়নদের ধরা পড়ো। কাকা আমায় তুমি ক্ষমা করো। আমায় তুমি ক্ষমা করো। ঠিক আছে আমি তুমি জ্ঞানটা নিয়ে দোতলার ঘরে আসো। ওকে। আমি ভাবি আসি। ভেতরে এসে এই আয় আমার সাথে আপনি আমাকে বাঁচাচ্ছেন তো ভালো। এবার আপনি আমাকে বাঁচান হরিকৃষ্ণ। হ্যাঁ বলুন, আমাকে কত টাকা দেবে? আমি আগেই বলেছি তো বাবা, যোগ ছাড়া
আমি নামে লক্ষ্য লাগাই দেব। তবে আমার ভাই বিপদ নির্মাণ হতে পারবে না। এই কথাটা কেউ জানতে পারবে না তো? কেউ জানতে পারবে না। এমন কি আমার আমি? আর অভিযোগ আপনি যেমন কথাটা খবর নিয়ে গেছেন, এই আজও ঠিক তেমন কথাটা খবর লাগলো আমার বাড়িতে। শুক্র গরুদমা দিলে কি হবে হবে? এই আগে বড় একটা কথা আমি তো বললাম না। তার জন্য আমাকে পারিশ্রমিক দেবেন না। এই আমরা কিন্তু তাহলে আপনার বাড়িতে গিয়ে কোনদিনই হবে না হরে কৃষ্ণ। এই আপনার চলার হয় না। আবার কি করতে হবে? আমার ভাবনা তন্ময়, ওই জনসেবা ছুটি মিলের ছবি দীপেন তার মানে যে মেয়েটা যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকে আপনার ভালো ভালোবাসে। আচ্ছা ভালোবাসা আশাটা কে মনে রাখবে আপনার আইডির পর বিয়ের পর পরিষ্কার মানে আপনার গলাটাও পরিষ্কার, আপনার গলাটাও পরিষ্কার। লোকটা একটা পাকা শ্বাসা। তবু তুমি আমার হাতে দাঁড়াতে হবে, কারণ ওই সুইকন্যাকে এবার এখানে দাঁড়াবো একমাত্র। কিন্তু সুবর্ণাকে দাঁড়াবো আগে। কথা বলি ওই তন্ময় চুক্তির ভালো ভালোবাসা আমার হাতে লাগে। শুনেছি আসলাম বিশেষ পরিচয় পরিবার সেখানে উদ্যোগ নিতে চায়। অতএব ঘটনাটা এই বাড়ির আমি আপনারই হ্যালো কে দীপেন? কি বললেন? আপনি বিখ্যাত কোম্পানির মালিক? না না ওকে ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। আরে চুমকি চুমকি আরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আনন্দে চুমকি আনন্দে। আমাকে বল না ওই জুট মিলে কাজ করতে হবে না আর তবে লাগে এমএসআর ক্লাবে গিয়ে মানে সংসারে খুব তাড়াতাড়ি না খুব সেই কোম্পানির মালিক আরে একটু আগে আগে তার কোম্পানিতে আমি কাকে দিতে চাই। কি বলে সুরবাল গাঙ্গুলি আসছে? আমার চাকরিটা ফাঁকা হয়ে গেলে তোর বিয়ে কিন্তু বাবা তুই গোপন করলে আমি কিন্তু জানি কি
আরে আমার না না বিয়ে করে ওর তন্ময়ের সঙ্গে হবে। এত কিন্তু আমি তো ভেবেছিলাম আমার জীবনে ভালোবাসা সামনা পেলে ভালোবাসা যে কি জিনিস আর মাত্র আমার মনে হারিয়েছি এই সুন্দর পৃথিবীতে তুমি ছাড়া আমার কি আছে আপন তাই তো তোর তোমার জন্য আমি সব করতে পারি তুমি তো আমার বাবার পর তুমি আমার বাবার আরে আরে খালি খালি তবে তো আমি ভেরি গুড এদিকে তন্ময় আসছে এদিকে সৈবাদ আসছে এই শোনা আচ্ছা তুমি আটকা মারবে আমি বাজার থেকে গিয়ে না আর তুই এই ফাঁকে এই তন্ময়ের ভয় না এটি তন্ময় আমার পাশে কমলাটি বানায় সেটা তোমাকে বানায় না আমি যে আমাকে ভালোবাসি আমি যে তোমায় নিজে করে নিয়ে যাই তাই না আমি তুই আমার হাত লজ্জা বাবা কেন কথা বলবে কোন কোন আমি জানি আমি তোমায় চাই আমার ভাবি স্বামী আমি কমলাকে তোমার সব কথা বলবো আজ আমি কমলাকে সব কথা আপনাকে জানাবো সব চিরবাসবো ভালো তোমায় কখনো পাই যদি ভাবিনি তো এতে হবে দুপুর ছাপানো এক নদী দুপুর ছাপানো এক নদী তোমার দেওয়া সে গানা তোমাকে কেঁদে শোনা
বল। প্রথমত ভালো নেই রে বন্ধু। কেন? কারণ তোর জীবনে বলছে বসন্তের মিষ্টি বাতাস, অথচ আমার জীবনে চলছে কাল বৈশাখীর ঝড়। বলি বন্ধু, আরে কোথায় চললি? আরে আমাদের কোম্পানিতে ডিগ্রির জন্য একটা চাকরির ব্যবস্থা হয়েছে, এই ব্যাপারে আমি তার সাথে কথা বলতে যাচ্ছি। আর হ্যাঁ, এই সুযোগে কপতি মিলে একটু বলবো আরে যারা চুমকি, এই শৈবাল আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। এই এই চুমকি, তুমি দূরে কেন? কাছে এসো। ব্যাপার, আজকে একটু দেরি হয়ে গেছে বলে তুমি কি আমাকে সারাই দেবে না চুমকি? হয়ে গেছে তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে সারাটা ধন মালিক যখন সবার আশা হয়ে গেছে হয়ে গেছে তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে সারাটা ধন মালিক যখন সবার আশা হয়ে গেছে হয়ে গেছে তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে মালিক যখন তোমার বাবা হয়ে গেছে, তাহলে আমি আর কোনদিন তোমার কাছে আসবো না। এই আমি চললাম। শত্রু 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 তুমি আমার চিরকালের শত্রু যতই ভাবে আমি তোমার উপর রাগ করে থাকবো কিন্তু তোমার মায়ের কণ্ঠস্বর শুনে আমার সমস্ত রাগ একেবারে জল হয়ে যায় তোমার প্রতি আমাকে আরো আরো অনুরাগী করে তোলে তোমার ভালোবাসাও তো আমাকে বিস্মিত করে চুমকি। এই এই তোমার মনে পড়ে তোমার লেখা সেই অসাধারণ নাটকটা দেখে আমি তোমার কাছে কত বেশিছিলাম না, তোমার অভিনয়ে মুগ্ধ হয়ে আমি প্রথম তোমার কাছে। তাই ভালো কথা বলে গেলি তো না, আমি তোমার কাছে আমি এসেছিলাম প্রথম। না না আমি না, না, আমি প্রথম। না, তোদের আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। এই আমি দিবেন? না। আদা দিয়ে দু কাপ লাল চা করে দেয় তো বল। আদা দিয়ে চা? হ্যাঁ রে দিবেন, হ্যাঁ। ওই চা খেলে তুই মনে করবি আমারও যে অমৃতে হরতি নেই, এ কথা ভুলে গেলি সারা দিবেন। সরি 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 চুটি যাবো। নমস্কার দাদা আমি তোমাদের বিনোদনের জন্য ঘরে ঘরে চা করে আনছি আর সেই সঙ্গে করে আনছি আমার নিজের হাতে তৈরি তেলে ভাজা আর বর্তমানে স্পেশাল মুড়ি আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। অক্লেশে বন্ধু, অক্লেশে। তুই কি সারা জীবন এই নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধু নাই যে আমার ঈশ্বর আরাধনা আর নাট্য সাহিত্যে আমার আমার শ্বাস প্রশ্বাস ওটা তো অন্ধবিশ্বাস। না দিবেন না। তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে নাট্য সাহিত্যের সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রত্ন গর্বা ছিল। সেরকম তুই কোনোদিনই পাবি না। কেন পাবো না? আমি শব্দ ফোলানো এক কৃষক, আবার নাট্য সাধনার মাটিতে এই নাট্য সাহিত্যে রোপণ করেছি স্বপ্ন বীজের চারা। সেই স্বপ্ন বীজের চারা খুব তাড়াতাড়ি মহিম হয়ে আমাকে দেবে মধ্য ফল। তাহলে কষ্ট করে একটা শোন কথা বলি। চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না। চুমকির সঙ্গে তোর বিয়ে কিন্তু হবে না। তাকে তুই ভুলে যা। এই কথা তুই বলিস না দিবে। আমি তো তোর বন্ধু নাকি। এই দেখ তোর পাশে আমি প্রস্তুতিতে দাঁড়িয়েছি। আমাকে তুই ভালোবাসা ভিক্ষা দে। আমাকে তুই ভালোবাসা ভিক্ষা দে। কি হলো দিবেন, তুই কি মৌনব্রত রেখেছিস? বন্ধু হয়ে আরেক বন্ধুকে ভিক্ষা দিতে পারছিস না? ভিক্ষা আমি দিতে পারি, তবে একটা শর্তে, কি সেই শর্ত? তুই যদি নাটক ফাটক লেখা বন্ধ করে ব্যবসা করতে পারি, তাহলে ব্যবসা করে যদি উন্নতির শিকার করতে পারে, তাহলে আমি চুক্তিতে তোর হাতে তুলে দেবো। দেখা দিলাম। বেশ, তাহলে আমি চললাম। সে কি তুই চুমকির সাথে দেখা করবি না? না, এবার তুই চুমকির সঙ্গে দেখা হলো বলে দিস। ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। কিন্তু তন্ময়, বন্ধু শৈবাল, তোকে সাক্ষী রেখে আমি আর এক বন্ধু দীপের কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি
প্রতিষ্ঠার কীর্তিরাজ হয়ে সাফল্যের পক্ষীরাজে চড়ে আমি খুব শীঘ্রই তোদের কাছে আসবো। আর আর সেদিন কিন্তু আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইবো না। আমার ভালোবাসার সব দুঃখটাকে আমি হরণ করে নিয়ে যাব, হরণ করে নিয়ে যাব। কথাটা তুই স্মরণ রাখিস, স্মরণ। বাড়িতে না তোকে আমি যেমন কি শিখিয়েছিলাম তেমন কি করেছিস? এবার তন্ময়ের কাছে চুমকির কাছে মিথ্যে আচরণ করলি, আমি তোর সৌভাগ্যের ওই শিষ্য হাতে দেখানে ওই চুমকির ভালোবাসার অঙ্গারে আমি কেমন দাদা দাদা এই নাও আমাদের দিন মতন পুরি কিন্তু তন্ময় কোথায় গেল? সে চলে গেছে। আশ্চর্য, পুরি তেরে মধ্যে না খেয়ে চলে গেল। সে যাওয়ার আগে কিছু কথা বলে গেছে। তুমি কি কি কথা বলে গেছে? শৈলাম কি কথা বলে গেছে? সে কথা আমি বলতে পারবো না, সে কথা তুমি তোমার দাদার থেকেই জেনে নাও। বলো দাদা বলো, তন্ময় যাওয়ার আগে তোমাকে কি কথা বলে গেছে? আমি তোর বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তোর বই বলেছি কি বলেছে? সে তোকে বিয়ে করতে পারবে না। কি বলে দাদা? তন্ময় এইসব কথা বলে গেছে? আর তারপর দাঁড়ি বলে আমার ভালোবাসাকে অর্জন করতে চেয়েছে। আমি এখন আমি তন্ময়ের কাছে যাবো। তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো, তন্ময় এতই যদি তোমার টাকা লোক তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিলে? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? বলো না, আমি এক্ষুনি আমি তন্ময়ের কাছে যাবো না, আমি তন্ময়ের কাছে যাবো। কেন যাবি রে বোন? দয়া ভিক্ষা চাইতে। আমিও তো ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু জানিস সে আমাকে ঘৃণায় তুচ্ছায়। তন্ময় চ্যাটার্জি, তুমি বিশ্বাসঘাতক। দাদা মহামানবের মতো তার হাতে পায়ে ধরেছে। ঝুঁকি তন্ময় চ্যাটার্জি, তুমি শয়তান। তোর ভালোবাসাকে অস্বীকার করেছিল। তন্ময় চ্যাটার্জি, তুমি বেঈমান। এই জীবনে আমি তোমার মুখ দেখতে চাই না। তোমাকে আমি ঘৃণা করি। রাজিস না রে বোন। যেখান থেকে চাকরি করে পাবো, ওই 5 লাখ টাকা জোগাড় করে আমি তোর সাথে তোর বিয়ে দেবো। যে আমার ভালোবাসাকে অস্বীকার করেছে, রবি ছড়িয়ে আমার স্বপ্নগুলোকে কেটে কুচি করে দিয়েছে, সেই খুনি অভিনেতা তন্ময়ের সঙ্গে আমার কিছুতে বিয়ে হতে পারে না। শৈবাল, তন্ময়ের মধ্যে বড় লজ্জায় ফেলে গেছিল। তুমি কি পারো না সেই লজ্জা থেকে আমাকে মুক্তি দিতে? না ভাই, আমি আজ এখনই আমাকে বিয়ে করে তুমি কি পারো না আমার সেই অপমানের প্রতিশোধ দিতে? সত্য নেবই হারাম যদি চমকে। পরন্তু আমার ভালোবাসাকে উপেক্ষা করেছিলে, আজ তোর বিরুদ্ধে প্রতিশোধ হয়ে নেব। রে বন্ধু শৈবাল, তোরে বন্ধুকে তুই কি কবিরাজ থেকে উদ্ধার করতে পারবি না? শৈবাল, তুমি চুপ করে দেখো না। বলো আমাকে বলো। বেশ, তোমার অপমানের প্রতিশোধ নিতে, আমার বন্ধুকে দায়ী মুক্ত করতে আমি তোমাকে বিয়ে করব, কথা দিলাম। তন্ময় চ্যাটার্জি, তোমাকে আমি আমার মন থেকে চিরদিনের মতো মুছে ফেললাম। আমি স্বপ্নে বিভোর হয়ে আমার একমাত্র বোন চুমকিকে তোর হাতে তুলে দিলাম। তোর হাতে।
খেলা এগেই বলে বাক্যের খেলা বড় টাকা অজিতের খবর নিয়ে এসেছিল আমার দিদিকে দেবে বলে কিন্তু আমি দুপুর সালে তাকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছি আর শুনুন সুব্যবস্থা করে হাতিয়ে নিয়েছে গেছিল কিন্তু এত টাকা চাইলে আমার দিদিকে দেবো না। এখান থেকে আমি হাজার পিসে পেঁপে নিয়ে আর গেছিল দিদি তুই ঠিক বলেছিস ভাই, আমি কিছুই জানতে পারি। দিদি তুই ভাই রে, তুই যা ডালে ডালে আর আমি যাই পাতায় পাতায়। তুই টাকাগুলো কেড়ে নিলি বেশ আমার কমিশনটা দিয়ে দে হরি এই দিদির কাছে কমিশন চাইতে তো লজ্জা করছে না? দিদি রে টাকার জন্য মা একটু ছেলে বিক্রি করতে যদি লজ্জা না হয় তবে আমার কি করা হবে রে হরে কৃষ্ণ ভুলে যাস না ভাই, তন্ময় হচ্ছে আমার সতীর ছেলে আর তুই তুই হচ্ছে আমার নিজের ভাই। তাই বলে যায় এই ইয়াজি বাদ দিয়ে টাকা ছাড় না আমি দেবো না। দিবি না না, না, না। এই, আমি খালে টাকার কথাটা জামাই বলতে বলে আছে তন্ময়ের সঙ্গে সুবর্ণার বিয়েটা হয়ে গেলে আমি তোকে 5,000 টাকা দেবো। আমি কি তোকে মিথ্যে কথা বলতে পারি ভাই? বেশ, আমি মেনে নিলাম কিন্তু একটা কথা আমার সঙ্গে যদি চালাকি করেছিস না তাহলে এই হাটের মাঝাবে আমি ভেঙে দেবো হয়ে গেছে সকল আমার ভাই হলে কি হবে? ও একটা সকল টাকার মতো পেয়েছে, বলে টাকার মতো পেয়েছে অমনি মায়া মাখা। ও টাকা, তোর মধ্যে টাকাগুলো টেস্টি গন্ধ গো। অপূর্ব অপূর্ব তোমার হাসির ওই ছন্দ। একই সঙ্গে হ্যাঁ আমি তোমার ওই ময়লা ছেলেটাকে কিন্তু তোমার আর বাবার মুখের লোভের ছবি ফুটে উঠতেছে না, তুমি কি দিয়ে থাকবে মা? একই মতে ব্যস্ত। বর্ডার বিয়ের জন্য টাকা তো তুমি নিয়েছো কিন্তু বর্ডার সঙ্গে তুমি মতামত নিয়েছো, আমার পারমিশন তুমি নিয়েছো এই জন্য মনে করছি কি গো মা? উপস্থিত ছাড় পোকার মতো রক্তের সাথে নিজের বিবেকটা কি বাদ দিয়ে দিয়েছো মা? হ্যাঁ দিয়েছি দিয়েছি ও চিন্ময় মঙ্গলের জন্য মা একটা মেয়ে। তুই কি জানিস না ওই তুমি রক্তার তো মাস্টার বাবা তোকে চিন্ময়কে দিয়েছে আপনি তন্ময়কে বেশি ভালোবাসে। ওখানে শেষ নয় মা, ওখানে শেষ নয়। সর্দা সামনে হাত ছাড়া সরো। আরে তন্ময়ের বিয়ের পরে এই টাকা দিয়ে তোদের দুই ভাইয়ের ভবিষ্যৎ করবো। আমি তোদের কাছে সব কিনবো। আমার জন্য ছুটিতে গিয়ে আমি বলি আমি চাঁদকে বলি তুমি তোমার মা, আমার মায়ের
সুখ দিতে গিয়ে বর তার জীবনে তিনি অসুখ দিতে নিয়ে আসবে না। তবুও সে সব তোর মতো এমন অসৎ নয়। এই ভদ্র মহিলার প্রশ্রয় এটাই তো বেশ ভালো করে রক্ত করেছিস। মুখ সামনে কথা বলবি, ভুলে যাবি না চিনবো তো নিজের দাদা আর আমি তোর মা। তোমাকে তোমাকে ভালো পাচ্ছে আমার চিন্তা হচ্ছে বাবা। গেল্লা এই টাকাগুলো আমরা আমাকে তুলে দিয়ে তারপর তোকে নেওয়া উচিত শিক্ষা দেবো, তোদের শিক্ষা। নতুন করে তুমি আর আমাকে কি শিক্ষা দেবে মা? আমি যে অনেক আগে আমার বাবার আদর্শে আদর্শিত হয়ে শিক্ষা নিয়ে বেড়েছি। ছোটা বাজে কথা একদম বলিস না। কলেজের বান্ধবী খেয়াল যাচ্ছে না এই মিষ্টি রে সেই শাসন রে আমার একটা প্রেমের লাইনটা পড়িয়ে দে না তুই একটা কথা ভুলে যাস না, আমি তো ভাই ছোট ভাই। দাদা ভাই মানে তো ডিয়ার ব্রাদার, এই হাইটেক যুগের ইন্টারনেটের ওয়েবসাইটে এখনো হয়তো আমি খাতা খুলতে পারিনি, এখনো হয়তো তোর মতো আমি লিখতে পারিনি। www.nilacho.com আর গান দিত না ইয়ারের সঙ্গে কিন্তু লাইনটা আমি করবো, তা না হলে তুই কলেজের বন্ধুদের সামনে আমার প্রেস্টিজটা থাকবে না। এই টাকা পাই এই খোল না বল 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 টাকা হবে রে। আমি একটু সিনেমায় যাবো। এ ছোটা তোর আমার আগে পড়তে আছে। আমি সহনা প্যারের ছেলে ওই কলেজের পড়া আরে রাবি না বইটা দারুণ হিট করেছে। যেমনি নাম তেমনি না দিল মেরা হর বারিয়ে সুননে কো বেকারা। বলি এটা কি ভদ্রলোকের বাড়ি না চিড়িয়াখানা? চিড়িয়াখানা নয় মিস্টার প্রধান, চিড়িয়াখানা নয়, এই বাড়িটা একটা জেলখানা। অবাক হতে পারবো রে, তুমি এখানে আমাকে বন্দি করে রেখেছো। আমার মাথা খারাপ। ছোটা সিনেমায় যাবো, টাকা দেবো। ছোটা তোকে আমি একটা টাকাও দেবো না। আমি দেব। উপায় নেই। এই আমার মাথা যখন আমাকে ফেভার করে তখন তোমার কোনো কথা নেই। বদানি করি না করোনা প্যার বাই বাই। বলি ওই চিন্ময়কে দিয়ে তুমি শেষ পর্যন্ত আমাকে অপমান করাবে। ঠিক বললে পাঁচকেল তো খেতেই হবে। কিন্তু তুমি কি জানো চিন্ময়টা কোথায় নেমে গেছে? তাহলে তোমার কি জয় আসে? যায় আসে ভারতী, যায় আসে। কলেজ পালিয়ে চিন্ময় যখন রাস্তার পরে যুবতী মেয়েদের প্রতি অশ্লীল আচরণ করে তখন আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে যায়। লজ্জায় ঘেন্নায় শিক্ষা ভুল জানাচ্ছির উঁচু মাথাটা তখনই তো মনে হয় সঞ্জয় আমি বোধহয় ব্যর্থ রূপকার। শিক্ষার হাতুড়ি পিটিয়ে আমি আমি অনেক লোহাকে সোনা করেছি, কিন্তু আমার নিজের ছেলেকে আমি সোনা করতে পারি। এটা আমার চরম পরাজয়। ভাই কি? ওটা তোমার বড় ছেলে, তোমাকে জয় এনে দেবে। আশাটাই তো আমার একমাত্র সঞ্চয়। বাবা তোমার এই সঞ্চয় যে বেশি দিন টিকে থাকবে না, বাবা বেশি দিন টিকে থাকবে
না তোমার আত্মসুখের মোহে তোমার এই একমাত্র সঞ্চয়কে অপচয় করে আমার এই নবী মা, আমার এই মায়াবিনী মা, আমার আমার রাক্ষসী মা, রাক্ষসী। আমি রাক্ষসী, আমি মায়াবিনী। আমার ছোট ভাই সঞ্জু তোমাকে ভুল বলেছে। আমি তো জানি মা সপ্তমী জন্মসূতি আকারে পবিত্র মাটি। আমার ছোট ভাইকে তুমি ক্ষমা করে দিও। এই পৃথিবীতে মায়ের করিত সন্তানের নিরাপদ আশ্রয়। এই, এই, নাটক করিস না। জবাব দে। বলি, এই সংসারটায় যে নুনন্ত কান্ড পুড়িয়ে যাচ্ছে, সেই খবর কি তুই রাখিস? ভারতী কল্পনার নীল আকাশে যার মন বিচরণ করছে, কেন তুমি তাকে টেনে মাটিতে নামে আনছো? সৃষ্টি ধ্যান মগ্ন এই জ্ঞান তাপসের কেন তুমি ঘুম ভাঙাতে চাইছো? বলি, তোমার কি বাচ্চাটার লোক পেয়ে গেছে? ভারতী হ্যাঁ, তুমি কি জানো না? তোমার পেনশনেরও কটা টাকায় সংসারটা চলছে না? আমি টাকা দেবো মা। আজ থেকে সংসার চালাতে যত টাকা লাগে সব আমি দেবো। আর তার জন্য লেখা ছিল আমি ব্যবসা করবো মা। কি বললি? তুই ব্যবসা করবি? এছাড়া তো আর কোনো উপায় নেই বাবা। মায়ের প্রাপ্য যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে আর বিশেষ একটা অনিবার্য কারণে আমাকে অনেক অনেক টাকা রোজগার করতে হবে। কিন্তু আর তার জন্য আমাকে ব্যবসা করতে হবে বাবা। কিন্তু কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। অত টাকা তুই কোথায় পাবি? জানি না বাবা, জানি না কে দেবে, কোথায় পাবো আমি এত টাকা। তবে তার বিনিময়ে তোকে কিন্তু একটা কাজ করতে হবে। কি করতে হবে বলো মা? বলছি, ওই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক অজিতেশ চৌধুরী ভাইটিকে তোর বিয়ে আমি পারবো না, কিছুতেই কেন পারবো না। কেন পারবি না? কেন পারবি না? ওই মেয়েকে বিয়ে করে আমরা অনেক কিছু পাবো। কি করে ভাবলে মা? আমি তোমার সন্তান নই বলে অনেক কিছু পাবার আশায় তুমি আমার স্বপ্নের বলিদান দিতে চাও। অনেক সুখের লোভে এই জীবনের ময়দান থেকে তুমি আমাকে বের করে দিতে চাও। মারবে না তন্ময়, তা কোনোদিন তোর মা মারবে না। তোর মা যদি তোকে অন্যায় ভাবে ভার করে দিতে চায়, তাহলে এই ভুবন মাস্টার রেফারি হয়ে লাল কার্ড দেখিয়ে এই আমি ময়দান থেকে পার করে দেব। আমিও দিয়ে দেবো। টাকা আমাকে দিয়ে দে। টাকা আমি দেবো ভারতী, হ্যাঁ আমি দেবো। তার জন্য আমার শেষ সম্বল এই বাড়িটাকে আমি আমার বন্ধুর কাছে মহান কেটে রাখবো। চল তন্ময় চল, বাড়ির দলেই নিবি তোর। তুমি আমার দুই ছেলেকে ফাঁকি দিতে পারবে না। কি বললে? মা তো ঠিকই বলেছে বাবা। তন্ময় ওই বাড়ি বন্ধকের টাকায় আমি ব্যবসা করতে পারবো না, কিছুতেই না। তাহলে তুই আমার কথা শোন। না, তুই আমার কথা শোন। আমি তোর বাবা, জন্মদাতা পিতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতানি পরমং তপ, পিতরি কৃতিমা পণ্যে, প্রিয়ন্তে সর্বদেবতা। তন্ময়, তন্ময়, তোকে আমি গর্বে ধারণ না করলেও আমি যে তোকে মানুষ করেছি, ওরে আমি যে তোর মা। জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সি। তন্ময়, তন্ময়, ওই আমার একদিকে মা, অন্যদিকে বাবা, একদিকে মায়ের অসহায় আরতি, অন্যদিকে বাবার আমার চাহিদা।
মাঝখানে আমি এক অসহায় সন্তান। এখন আমি কার কথা শুনবো? আপনারা বলুন না, আমি কার কথা শুনবো, কার কাছে যাবো? তুই আমার কথা শোন। শোন, আমার কথা শোন। শুনতে পারছি না। বাবু, মা আমি জানি, মা আমি জানি রক্তের অনিবার্য টানে আজ আমি বাবার কথাই মেনে নিলাম। আগুনের পরশ বনি তোমার বাড়ি বন্ধক দিয়ে পয়সায় ব্যবসা করার শর্ত আমি ভেঙে দেব। আমাকে এক্ষুনি শৈবালকে সমস্ত কথা জানাতে হবে। হ্যাঁ, কিন্তু যে জন্য সোনালী পার্কে আসা চাকরিটা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শৈবাল যে বলেছিল ওই সোনালী পার্কে ভেতর দিয়ে আমার কোকে না হিরোইন পাচার হবে, তবে কি কাজটা হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপারটা আমি ফোনে জেনে নিচ্ছি। যাওয়ার আগে আমাকে একটু সাহায্য করে দেন। আপনার মোটর গাড়িটা চাই, ওই গাড়ি করে আমার বউকে নিয়ে আমি হাসপাতালে কি করবো বাবু, বউটাকে পুরো হাসপাতালে উঠেছে। আমাকে তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো গো খোকা। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তাহলে আমার ওটা খুঁটিকে এই বাকি পোশাক করে দিব। হ্যাঁ, এত বড় কথা, তোরা এখান থেকে যাবি নাকি পুলিশ আসবে? আমি ক্যান্সার জন্ডিস হয়ে যাচ্ছে। তার মানে আরে বলিস না বাবা, আমার এই খোকা আর খুকি বাবা কিন্তু আসেনি। ব্ল্যাকমেল করতে চাস? দাঁড়া দাঁড়া, তোদের এক্ষুনি মজা দেখ। আপনিও বোকা মেরে গেলেন স্যার। আমার এই পেটের খোকার নাম কি জানেন? ওকে আপনার কি নাম হিরোইন? আইসি তোমরা তাহলে শৈবালের লোক? হ্যাঁ, কিন্তু মালগুলো কোথায় পাচার করতে হবে মনে আছে তো? হাসপাতালে ডক্টর রঞ্জিত রায়ের হাতে। দেখো যেন টিকটিকি নজরে পড়ে যাও না। কি করবো বাবু, আমি যে 10 মাসের বুয়াতি আর এই হাসপাতালে আছি, ছেলে হতে গো, ছেলে হতে। বাহ, বেশ 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 বেশ। শোনো, এই জানো আমার মেয়ে খেয়ালি এইদিকে আসছে। আমি পার্কের পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মালগুলো কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, ও গড, দাদা দিদিমণি এদিকে আসছে, পালিয়ে যাও। আরে কোনো ভয় নেই, দিদিমণি আমাদের চেনে না। তার আগে এক কাজ করি, এদিকে আয়, দুজনে মিলে বসে একটা করে সিগারেট খেয়ে নিয়ে তুই যা, আমি দিদিমণির সঙ্গে একটু রসিকতা করি। রঘুদের কোনো কানুকে নেই। সে কখনই সুপর্ণা দেবী বাড়ির চুপ টোপর আনতে গেছে। কত সময় হয়ে গেল।
তোমার মনে ভালোবাসার আগুন। তার মানে একই কে তুমি? আমি কেষ্ট। কেষ্ট? তা এখানে কি করছো? যাও কদমতলে যাও, রাধা পাবে। ওরে আতুরির বেটা তাও তো বাঁচবো গো। বলি আমি থাকতে ওই অন্য মেয়ের কথা কেনেন? তুমি আবার কে? ওই আর আমাদের কেসে বিয়ে করা আমি স্ত্রী। এই তোমার স্বভাবটা তো বড্ড বেশি। তোমার বিয়ে করার স্ত্রী থাকতে তুমি আমার আরে এখন ওরে আমার যেন মেরে ধরে না, আমি যে পোড়াচ্ছি গো। তাই তো? তা বলছি কমাস কো তোমার? এখনো এক মাসও পাইনি। ভুল বলে ফেলেছি বিরসব। মোটামুটি আর একদিনও দেরি নেই বলতে গিয়ে কি গো কাটো। হ্যাঁ, এসবে তো আমার কি দিন মাথার খেয়াল আছে? ওই জন্যই তো তোরা ছেড়ে দিয়ে বলবে ও মা গো, মাটি আমাকে একা ফেলে চলে যাচ্ছে। এই চুপ করো চুপ করো চুপ করো। আর ভেবে করে কে দেবে তো? আগে আমার স্বামীরা আটকে দেন। এই কত যাবে না শোনো। নিশ্চয় কাউন্টেল। এই, শুনে চল, বেশি বাড়াবাড়ি করে না, একদম জুতো পেটা করবো বলে দিচ্ছি। আর এক টাকা আমি তোকে পুলিশে দেবো। তুই কেনা চালা। আমি তোদের বাপ। থাকে তো এখানে প্রাণ নিয়ে পালা। বেচাইন হয়ে যাবে। দাদা রে, আমাদের চিনে ফেলেছে এই শালা। তোর পালা। আও পানি। হাউ ডিয়ার ইউ? তুমি জানো সরি আপনি জানেন আমি কে? জানি জানি আপনি অজিতেশ কবির আবিরের দুলালি। আর আপনার নাম মিস খেয়ালি। হাউ স্ট্রেঞ্জ। আপনি সব জানেন কেমন করে? আমার ভাই সঞ্জয় ঠাকুর। সঞ্জয়, ও মাই গড! তাহলে আমি সঞ্জয় ছোটা, আমাদের তন্ময় বাবুর ভাই। সরি সরি চিন্ময় বাবু, আই এম ভেরি সরি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তার মানে আপনাকে রক্ষা করলাম। তার জন্য আমাকে ধন্যবাদ দেবেন না? হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব, কিন্তু আমি তো ভেবেছিলাম ওরা স্বামী স্ত্রী। না না, ওইরকম বিভিন্ন ছদ্মবেশী ওরা চুরি করে মাদুরি করে নিচ্ছে। বীর চৌধুরী নয় ছিল, শুধু ওই খেয়ালি। তুই খেয়ালি? বেশ চলুন ওই কৃষ্ণটির কাছে নিচে বসি। কথা বলি। কি কথা? যে কথা জন্ম হয়েছে আমার এই বুকে, আপনার যে ভাষা জন্ম হয়েছে আমার এই চোখে। চোখে বিজ্ঞানী, তুমি কি শুনতে পাচ্ছ? ওই পাখিদের কথা। কি বলছে প্রিয়তম? ওই শোনো, পাখিও বলছে একই কথা বলছে বারবার। এই এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো
ভাবতেই পারিনি বাবার বন্ধু মিস্টার মৃণাল রায় বাড়ির দলিলে বন্ধুকে বিনিময়ে 3 লাখ টাকাই আমাকে দেবে। আর এই টাকা নিয়ে খুব শীঘ্রই আমি প্রমোটিংয়ে বিজনেস করবো। তারপর আমি দিনের সামনে গিয়ে দাঁড়াবো। আমি যেমন চুমকিকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছি, সেও নিশ্চয় আমার জন্য পথ চেয়ে বসে আছে। যাবো চুমকি, যাবো। খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে স্বপ্ন নিয়ে কার জন্য স্বপ্ন নিয়ে যাবি বন্ধু? তোর চুমকিটা এখন তোর নেই। তার মানে তোর চুমকি এখন পরস্ত্রী। সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। বিশ্বাস করি না। দাদা, মেয়েরা সবই করতে পারে বন্ধু। শৈবাল, তুই তাকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসি। তোমার আগে তোর সম্বন্ধে কি বলে গেছে জানিস? কি বলেছে বল। বলতে পারবি না বন্ধু, তুই ভীষণ কষ্ট পাবি। কষ্ট? বিনা অপরাধেই যার ফাঁসির অর্ডার হয়ে যায়, তার কি আর হাজত বাসে কষ্ট হয় রে বন্ধু? বল বল, চুমকি আমার সম্বন্ধে কি বলে গেছে তোর কাছে? চুমকি বলেছে তুই বেকার, অপদার্থ, না তোর থেকে তুই তার টাকা এটা মানি না। তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে বন্ধু। শৈবাল, আমি ভাবতে পারছি না আমি জীবিত নাকি মৃত। জানিস তো আমার এই কথা শুনে মনে হয়েছিল তার মুখে মারি এক জুতো হয়তো মারতাম, সে যদি ট্যাক্সি থেকে চলে না যেত বন্ধু। কেন মারতিস শৈবাল? সবই তো আমারই ভুল, তাই তো আমার জীবন থেকে ঝরে গেল ভালোবাসার ফুল, যাকে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম। তুই কি পাগল হয়ে যাবি বন্ধু? আরে পাগল হলে কি অন্যায় হবে রে বন্ধু? যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায়, তারা কি থাকে? ঘেন্না থাকে, ঘেন্না। তুই কি তোর সঙ্গে বেইমানি করেছে? তুই তার কপালে বেইমানি দাগ রেখে দিবি না? হ্যাঁ হ্যাঁ দেবো। যে দারিদ্রের জন্য চুমকি আমাকে উপেক্ষা রাস্তা করে ছুটে ফেলে দিয়েছে, সেই দারিদ্র মুছে দেবো এই 3 লাখ টাকা দিয়ে। তারপর সেই জমি বিশ্বাস খাতির চুমকির কপালে রেখে দেবো প্রতিশোধের রক্ত রেখা। তাহলে এখন থেকে মৌতাক কর। এই না বন্ধু, সিগারেট ধর। আরে বন্ধু, তুই তো জানিস আমি তো সিগারেট খাই না বন্ধু। আজ থেকে প্র্যাকটিস কর সিগারেটে ধোয়ার মতো। তুমি সমস্ত স্মৃতি মন থেকে উড়িয়ে দে। কি স্মৃতি মন থেকে উড়িয়ে দেবো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তাহলে দে সিগারেট দে। তুই তোমার বন্ধু নাকি বল না? তাহলে বল, চুমকি আমার জীবন থেকে চলে গেল কেন? রবি চরিত্রের মেয়েরা সবই করবে বন্ধু, কি কষ্ট পাস না, কি সিগারেট খা। এই সিগারেট খাচ্ছি না, আমার মাথাটা কেমন ঘুরে যাচ্ছে। আসলে তুই সিগারেট খা অভ্যাস নেই তো, তাই আরো 2 টান দে, দেখি সব ঠিক হয়ে যাবে। বলছিস? হ্যাঁ হ্যাঁ। আরে আমার মাথাটা কেমন ঘুরছে, আমার পা একদম মাটি থেকে সরে যাচ্ছে। তুই আমার একটা ছেলে ধর, আমার টাকা মধ্যে একটা ছেলে ধর। আরে আমার সব পা মাটি যাচ্ছে। তুই আমায় কি সিগারেট দিলি? কনভয়। আমার পরম শত্রু বন্ধু কনভয়, আজ থেকে মাদক মিশ্রিত সিগারেট আজ থেকে ঠিক 5 মাস আগে কেড়ে নিয়েছি। আজ কেড়ে নিয়ে যাচ্ছি।
শৈবাল শৈবাল আমাকে তুই ঝড় দিলে না বন্ধু শৈবাল শৈবাল কোথায় গেল টাকা ভরতে পারে না যে কোথায় গেল আমার স্বপ্ন আমার 3 লাখ টাকা কোথায় গেল তবে কি আমাকে বিষাক্ত সিগারেট খাইলে না আমার তুই এত বড় ক্ষতি করবি আমি কল্পনাও করতে পারিনি তোকে আমি সহজে ছাড়বো না আমার বাড়ি বন্ধক দেওয়ার টাকা নেই তুই যেখানেই যাস না কেন ওই টাকা আমি উদ্ধার করে ওই আনবো পারবি না তন্ময় জানাচ্ছি তোর টাকা উদ্ধার করতে পারবি না কথাটা শুনে আমি ওর পেরেছিলাম তোর বাড়ি বলতে টাকা এখন আমার টাকা কাজেই তুই তোর টাকাও পাবি না লাগালেও পাবি না কারণ আমার যে কোনো সঠিক ঠিকানা নেই আমি যে যাবো তুমি মানুষ নও, তুমি একটা অজগর। সাথে মাছ থাকতে চেও না। আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি। তুমি যা শুনছো দেখছো সব ভুল জবাব দাও, তোমার পোশাক আশাকে চাল চলনে এত বাবুগিরি করার টাকা তুমি কোথায় পাও? তুমি এন্টারপ্রাইজে চাকরি করে তুমি কত টাকা মাইনে পাও? দেবো না প্রশ্ন করে যাও পরে উত্তর দেবো না, পরে নয়, এখনই উত্তর দিতে হবে। বল, তুমি কি এমন চাকরি করো যার জন্য তোমাকে ঘন ঘন ভাষা বদলাতে হয়? বিজনেসের পিছনে আমি চাকরির সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি তো তাই তাহলে পুলিশের ব্যাপারে তোমার এত দুর্বলতা কেন? কেন তুমি ঘুমের ঘরে পুলিশ হয়ে আতঙ্কে শিউরে ওঠো? তুমি তো শুনছো দেখছো সবই ভুল তাহলে ঘরের মধ্যে যে টাকা ভর্তি একটা যেটা লুকিয়ে রেখেছো ওটাও কি মিথ্যে? বলো, চুপ করে আছো কেন? জবাব দাও। বলো। জবাব আমি দেবো না কি করে দেবে? আসলে তুমি বিজনেসও করো না আর চাকরি করো না, তুমি একটা ক্রিমিনাল। আমি ক্রিমিনাল তার জন্য দায়ী এই শয়তান সমাজ এই সমাজই আমাকে এই নোংরা পথে নামিয়েছে তুমি আমার কথা শোনো, তোমাকে ওই অসৎ পথ ছাড়তে হবে। এই শালে! আমাকে রাস্তায় মনে করে আমার অবস্থা খেতে চাইবি না আমার কানের কাছে জ্ঞানের গুলি করতে না তাহলে কিন্তু হয়ে যাবে আমি তো তোমার স্ত্রী। পরে আমি তোকে স্ত্রী বানাবো রে, স্ত্রী শোন বাসালি কালী পুজোর রাতে আমার খাদ্যের মনে তুই ভালোবাসার উত্তাপ দিবি তাদের খুশি করবি আর তাদের খুশি করতে পারলে আমার ঘরে ঢুকবে মুঠো টাকা এত বড় শয়তান। আরে ভগবান হলে কি তোমার কাছ থেকে তোকে কেড়ে দিতে পারতাম তার মানে সেদিন আমি তোকে দেখিয়েছিলাম ভোজবাজির খেলা আর অভিনয় করেছিলাম তন্ময় বধপালা আর আমাকে সাহায্য করেছিল কে জানিস কে? তোর দাদা দাদা কখনো না, আমার দাদা এসবের কিচ্ছু জানে না। সব অপরাধ করেছো তুমি, তাই আমি এখন পুলিশের কাছে যাব। বলে না তুমি খুশি হয়ে আমার কথা কেন বলছো না সহকে শোনো গলে না আমাকে কষ্ট দেবে, তাহলে আমার সঙ্গে তোমার সন্তানের শেষ হয়ে যাবে।
তোর পিঠের বাচ্চা তোকে আমি এমনি করে শেষ করে দেবে, এমনি করে। দিল ঠিক করে। শৈবালের মতো তুমিও কি আমার সঙ্গে অভিনয় করেছিলে? দাদা আমি তোর সঙ্গে অভিনয় করেছিলাম। কেন কেন দাদা কেন কেন আমার ভালোবাসাটা ভেঙে দিলে দাদা? আরে তোর ভালোবাসা ভেঙে না দিলে আমি কি দেখতে পেতাম? রাত্রি শেষে উষার আলো, ভালো চাকরি, নতুন বাড়ি, আরে নতুন গাড়ির স্বপ্ন। সেই জন্য তুমি আমার মনে ব্যথা পিছনে গোপন করেছিলে দাদা, কিন্তু কেন কেন দাদা কেন? আরে থাম! এই বেকারের কান্নাটা বন্ধ কর। তুমি শুধু হাসি দেখতে চাও দাদা আর নিজেও হাসতে চাও। এই দাদা নিজের উচ্চাসা পূরণ করবি বলে তুই কি আমার চোখের জল দিবি না রে দাদা? আরে বাবা, তুমি চোখের জলের দাম দিতে গিয়ে আমি কি দোষ নব হই না বলো, হই না। ধন দাদা দাদা তুই আমার কথা শোন দাদা, তুই আমার কথা শোন। আরে শুনবো না, তোর কোনো কথা আমি মানবো না। আমার জীবনে তুই একটাই লক্ষ্য, অনেক অনেক টাকা, অনেক অনেক স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের উড়ানে আমি আমি উড়ে যেতে চাই, উড়ে। জীবন নাটকের নাট্যকার তুমি কার নির্দেশে আমার এই চরিত্রটা লিখেছিলে? তুমি আমার চিত্রের ভালোবাসা কেড়ে নিয়েছো, বিশ্বাস ছিনিয়ে নিয়েছো, আমার শেষ সম্ভব স্নেহের ভান্ডারে তুমি লোভের বিষ ছড়িয়ে দিয়েছো। এই শূন্যতায় আমি কেমন করে বেঁচে থাকবো? কেমন করে আমি আমার সন্তানকে বাঁচাবো? না না পারবো না পারবো না পারবো না। যেখানে স্নেহের বন্ধন নেই, ভালোবাসার চন্দন বন্ধন নেই, বিশ্বাস যেখানে না বিশ্বাস তোলে, সেই অদ্ভুত পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। তুমি কি করে নেবে তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার প্রতিশোধ? প্রতিশোধ? তোমার দাদার বিরুদ্ধে আর ওই শৈবাল গাঙ্গুলির বিরুদ্ধে চাই 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 প্রতিশোধ দিতে চাই, কিন্তু আমি যে বড় অসহায়, আমি যে একা। এই রাধা একটা সব ব্যবস্থা করে দেবে। তোমরা কারা? আমরা সেই জানোয়ার শৈবাল গাঙ্গুলি ষড়যন্ত্রের শিকার। তার মানে শয়তানরা যেমন তোমাকে চাকরি দেওয়ার নাম করে তোমাকে পাপের পথে লাগিয়েছে, তেমনি আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছে। কিন্তু কি করে প্রতিশোধ দেবো বলো? এই রাধার কেসটা তোমার সব ব্যবস্থা করে রাখবে। তার জন্য তোমাকে মরেও বেঁচে থাকতে হবে। মুম্বাই শহরে আমাদের গোপন ঠিকানায় তোমাকে লুকিয়ে রাখা হবে, অথচ প্রমাণ শৈবাল গাঙ্গুলির কাছে প্রমাণ করা হবে তুমি মৃত। কোনো কিছু নয় দিদি, কোনো কিছু নয়। যাও জানোয়ার শৈবাল গাঙ্গুলি হয়তো এক্ষুনি এসে পড়বে, ওই রাধার সঙ্গে তুমি পেছনে দৌড়ে দিয়ে চলে যাও, কিন্তু যাওয়ার আগে তোমার গায়ের চাদরটা আমাকে দিয়ে যাও। কিন্তু এই চাদরটা কি হবে? সে কথা তুমি পরে শুনবে দিদি। শৈবাল গাঙ্গুলি!
নিয়ে গেছে? না জয়বাল না, বৌদি চৌরাস্তার মোড়ে গাড়ি চাপা পড়েছে। ভালোই হয়েছে। ও কথা বলবেন না জয়বাল না, আমি যখন ওই পাশে আসছিলাম তখনই তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, বৌদি সিলেক্ট কিন্তু আমি রেখে দিই। এই গঙ্গা দাদাকে আমার কাছ থেকে সরিয়ে নে বলছি। জয়বাল না, থানা থেকে বৌদি লাশটা নিয়ে আস। তুই কি আমার ফাঁসি চাস? তুই জানিস না ওই পুলিশ আমাকে হরিণে কুমিরের মতো খুঁজে বেড়াচ্ছে? ওই শালি ঘুরতে গিয়ে মারাই করেছে, আমাকে বাঁচিয়ে নিয়েছে। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। এই যুগের বংশ জয়বাল রামুলি তোমারে বৌদি বেঁচে গোকুলে বাড়িতেছে। আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি ঈশ্বর। তুমি আমাকে নিয়ে কি খেলা খেলেছো ঈশ্বর? আমার থেকে কে ছিল আমার ওই সহযোগী? সে আমাকে ছেড়ে চলে গেল। জীবনের প্রতি পদে অনুপদে কে ছিল আমার হৃদয় সহযোগী? সেই চোখে আজ আর পৃথিবীকে হাত জোড় ব্যথা, আমার বাড়ি বন্ধক দেওয়ার টাকাগুলো হারিয়ে যাওয়ার বেদনা পাগল করে তুলেছে। চুমকিকে হারিয়ে আমি বড় একা। আমি একা, দিশালে মোর জীবনে আমি যেন ঝরা পানা। আমি একা, বড় একা, আমি একা, বড় একা, দিশালে মোর জীবনে ঝরা পাতা। আমি একা, বড় একা। ঈশ্বর, আমি তো কোনো চেষ্টা ত্রুটি করিনি ঈশ্বর। তুমি আমাকে সাহায্য না করলেও ওই কেষ্টার কাছ থেকে শৈবালের গোপন ঠিকানার কথা জানতে পেরে আমি ছুটে গিয়েছিলাম তার কাছে। কিন্তু আমার হারিয়ে যাওয়া টাকাগুলো আমি উদ্ধার করতে পারিনি। এখন এখন কোন মুখে আমি বাড়ি ফিরবো? কথা শুনলে চিন্ময় আর সঞ্জয় আমাকে অবিশ্বাস করবে। আর আমার তোমার আমাকে কটূক্তি করে বলবে ওই টাকাগুলো আমি সরিয়ে রেখেছি, আমি একটা চোর। না না, আমি চোর নই, আমি চোর নই। আমি এই মুখ নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু আমার বাবা 3 দিন বাড়ি ফিরিনি বলে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। আমি বাড়ি যাব, কিন্তু আমার এই টাকা হারিয়ে যাওয়ার কথাগুলো শুনলে আমার অসহায় বাবা হয়তো আমাকে বলবে, আমি সূর্য ওঠা সকাল দেখতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে সূর্য ডোবা রাত এনে দিলি।
আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দে, মুক্তি দে, মুক্তি দে। মুক্তি মুক্তি আমি তোমাকে দেবো বাবা, মুক্তি আমি তোমাকে দেবো। উত্তাপ নরক থেকে পিতাকে যে ত্রাণ করে সেই তো পুত্র, তাই তাই আমি তোমাকে মুক্তি দেবো বাবা, আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু কি করে দেব? আমি যে সামান্য এক মাত্র কাজ, এই অসামান্য কাজ আমি কিভাবে করব? আমি কি তাহলে মায়ের কথা মতো আমি যাকে ভালোবাসতাম সেই চুমকি তো আজ ভূত, সে তো অতীত। তাহলে আর কথা কোথায়? সেই অজিতেশ চৌধুরীর ভাইকে সুপর্ণাকে আমার বিয়ে করতে হবে। এছাড়াও আমার সামনে কোনো পথ খোলা নেই, খোলা নেই। মায়ের কথা মতো ওই সুপর্ণাকেই আমাকে বিয়ে করতে হবে। আর এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভবিতব্য, আর এটাই আমার ভবিতব্য।